আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ভাই। সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তপু কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর রহমত। আপনি আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাইয়া? আল্লাহর মেহেরবানি। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। একটা মনের অবস্থা আমরা সবসময় জারি জারি রাখি, মনের মধ্যে বজায় রাখি, সেটা হলো মনের অবস্থা। এটা শুধু মুখে বলা না, আল্লাহ তাআলার শুকর, থ্যাঙ্কফুলনেস, গ্র্যাটিটিউড। এই জন্য যে প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার নিয়ামত আমাদের উপর বর্ষিত হচ্ছে, প্রতি মুহূর্তে। কিন্তু এক মুহূর্ত যদি নিঃশ্বাস নিতে পারি তো বাঁচবো না। আলো, সূর্যের আলো কয়েকদিন না পেলে বিপদে পড়বো আমরা। পানি নাই কয়েকদিন, তারপর বিপদ। খাবার নাই কয়েকদিন, তারপর বিপদ। দেখতে পাচ্ছি প্রতিনিয়ত, তাই দেখার মর্যাদা বুঝি না, দেখার গুরুত্ব বুঝি না। অন্ধ হয়ে গেলে তখন এর গুরুত্ব বুঝতে পারি, তার আগেই শুকরগুজার হই। শোনা বন্ধ হয়ে গেলে, বধির হয়ে গেলে এর গুরুত্ব বুঝতে পারবো। না, বোবা। বোবা হয়ে গেলে বুঝতে পারবো যে কথা বলার, কথা বলতে পারার, মানুষকে বোঝানোর, সিম্পল ডাইরেকশন দেওয়ার যে যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, কত বড় নিয়ামত। এগুলা তো কম বেশি সবাইকেই দেন, কাফের, মুশরিক, মুসলমান, ইমানদার, আলেম, ওলামা, সবাইকে দেন। আসল নিয়ামত হলো আল্লাহকে চিনতে পারা, আল্লাহ তাআলাকে জানতে পারা, তার গুণাবলী, সিফাত সম্বন্ধে জানতে পারা, হুকুম সম্বন্ধে জানতে পারা এবং মানতে পারা। সবের জন্য দরকার এলেম শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী মানতে পারা, এলেম, এলেম। এই জন্য বলা হয়েছে যে আমলের থেকে এলেম উত্তম। এক হাদিসে এরকম আছে কম বেশি, যে তোমাদের আহ, আমলের নেকির থেকে এলেমের জ্ঞান আমি পছন্দ করি, এ ধরনের কাছাকাছি। আমলের নেকির থেকে এলেমের জ্ঞান। আমলের নেকি তো অবশ্যই, অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সে আমলটা যে আমি করব, কিভাবে করব, এলেম ছাড়া, সঠিক এলেম ছাড়া,
ফরজ ওয়াজিব সুন্নত জেনে যদি নামাজ না পড়ি, তো নামাজের ফরজ বাদ গেল। সারা জীবন নামাজ পড়লাম, একটা ফরজ বাদ গেল। বা সারা জীবন অজু করলাম, একটা ফরজ বাদ গেল। বা সারা জীবন গোসল করলাম, একটা ফরজ বাদ গেল। তো গোসলও গেল, অজুও গেল, নামাজও গেল। এর গুরুত্ব বুঝি না। তাই এতজনের মধ্যে আসে, দোয়ার আগে আসে কিছু, কিন্তু এলেম শেখার জন্য না। সেটারও একটা 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 মর্তবা আছে, সেই পর্যায়ের মর্তবা, যে শুধু দোয়ার দোয়ার জন্য আসে। এলেমের আলোর থেকে বঞ্চিত হলো। বড় বড় শিক্ষিত মানুষ, যাদের দুনিয়ার দিক দিয়ে আমরা বলি শিক্ষিত, প্রফেসর, এটা সেটা কত কিছু, জেনারেল, বৈজ্ঞানিক, দুনিয়ার দিক দিয়ে কত পারদর্শী, চৌকস, চৌকস বলি না আমরা, ইন্টেলিজেন্ট, কিন্তু এরকম নাই। ইমাম সাহেব ইমাম সাহেব বলছেন যে, ছেলে এসে বলছে যে, ইমাম সাহেব আমার বাবা মারা গিয়েছে, কি করতে হবে জানি না, আপনি করে দেন। আমেরিকায়। কত হতভাগা সে বাবা, কত গর্ব করেছিল আমার ছেলে আমেরিকায় যাচ্ছে বা যাবে বা বসবাস করবে, পার্মানেন্ট রেসিডেন্ট আমেরিকার, আমাদেরকেও নিয়ে যাবে। তারপরে আসলো, পিতা মাতাও আসলো, কত গর্বিত। কিন্তু মারা গেল। ছেলে জানে না, ছেলে যে ছেলে যে দোয়া করবে, আর পিতামাতা যে আহ, লাভবান হতে থাকবে, সেই 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 রাস্তাটাও নাই। ছেলে জানি না যে মারা গিয়েছে, এখন কি করতে হবে। তো এরপরে দোয়া কি করবে সে? বড় মেহেরবানি আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা আমাদের ইমান আমলের দিক দিয়ে যে নিয়ামত দান করেছেন, আহ, বেঁচে থাকার নিয়ামত তো সবাই কম বেশি পায়। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। তো যাই হোক, যেটা আজকে তালিমের বিষয়, সেটাতে আমি ফিরে যাই। প্রাথমিক কথা এই জন্য বলা, এক তো শুরু করা উচিত, কিছু কিছু রিমাইন্ডার দেওয়া উচিত, আল্লাহ সম্বন্ধে, আখেরাত সম্বন্ধে, ইত্যাদি ইত্যাদি, আমাদের দায় দায়িত্ব সম্বন্ধে কিছু প্রাথমিক রিমাইন্ডার। সেটার মধ্যে মধ্যে দিয়ে আবার ওই সংখ্যাও বেড়ে যায়, যাতে করে যখন তালিম শুরু হবে তখন আহ, একটা রেসপেক্টেবল নাম্বারে আসে। আল্লাহ তালা আমাদের তৌফিক দেন। তো আমরা সূরা ফাতেহার ব্যাখ্যা নিয়ে আলোচনা করছি। ব্যাখ্যা, সূরা ফাতেহা এবং প্রথম আয়াত, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলহামদুলিল্লাহ, এটা নিয়ে কয়েকটা তালিমের হালকা আমরা ব্যয় করেছি। সমস্ত পরিপূর্ণ প্রশংসা সেই আল্লাহ তাআলার। এটা নিয়ে কয়েকটা তালিমের হালকা আমরা কাটিয়েছি। তারপরে আলহামদুলিল্লাহ রব, রব্বিল আলামিন, রব্বিল একটা শব্দ, সেটা নিয়ে আমরা আলোচনা করছি আজকে শেষ হালকা। আজকে আমি ভাবছিলাম যে আলামিন, আল্লাহর বিশ্ব জগৎ নিয়ে আলোচনা শুরু করব। দ্য ইউনিভার্স, আসলে তো আলামিন বলতে ইউনিভার্স বোঝায় না, একাধিক ইউনিভার্স বোঝায়, জগৎ সমূহ। প্রথম আসমান, এর নিচে আমরা থাকি, এটা হলো আমাদের ইউনিভার্স। তো এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম। এটা একটা একটা পরিধি, এটার যে ব্যাপকতা, সে সম্বন্ধে একটা ধারণা দেয়া। তো এটা আজকে হবে না, কারণ আমি হঠাৎ আজকে ভোরবেলায়, এখন তো 11টা বাজলো একটু আগে। তো আজকে ফজরের পরে আমি ঠিক করছিলাম যে আচ্ছা, এই যে আলামিন এর সম্বন্ধে বলবো, জায়গাটা আমি ঠিক করে রাখি কম করে, আজ এই স্লাইডের দিক দিয়ে। কিন্তু তখন আমি খেয়াল করলাম যে আমি অলরেডি একটা, গত সপ্তাহে মনে হয়, আমার খেয়াল নাই, একটা হাদিস আমি নির্বাচন করে রেখেছিলাম, যে হাদিসটা আল্লাহ তাআলা যে প্রতিপালক সে সম্বন্ধে আহ বেশিরভাগই সে সম্বন্ধেই বলছে। এবং এই হাদিসটা আমি কখনোই এই গত প্রায় 5.5 বছরের বেশি, 11টা হালকার কোনো হালকায়তেই আমি আলোচনা করি নাই। কিন্তু
আমার একটা খুবই প্রিয় হাদিস, কারণ এখানে আল্লাহ তাআলার ক্ষমতার সম্বন্ধে, বিশেষ করে প্রতিপালক হিসাবে ক্ষমতার সম্বন্ধে বিশদভাবে এখানে আলোচনা করছে। আহ, তো কিন্তু এটা নিয়ে আলোচনা করা হয়নি। তবে আহ, দোয়ার পরে আহ, তৌহিদ, 10th ব্যাচের তৌহিদ, যে কিনা প্রশিক্ষিত, ট্রেন্ড আলেম, সে ওই এক সময় ইমাম নববীর 40টা হাদিস নিয়ে আলোচনা করেছিল। আসলে 40টা ঠিক না, আরো 2-3টা বেশি আছে সেই বইয়ের মধ্যে। তো তখন এই হাদিসটা ওই 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 বইয়ের মধ্যে এই হাদিসটা আছে, 40টা বাছাই করা হাদিস বা 43টা বাছাই করা হাদিসের মধ্যে আছে। তখন সে আলোচনা করেছিল। তো আমি ভাবলাম যে এই যে আমরা আল্লাহ প্রতিপালক, রব্বিল আলামিন, রব, রব, তো এই হাদিসটা নিয়ে আলোচনা করা যায় স্মরণ করানো হিসাবে, বা যারা এর আগে এটা দেখেন নাই। কারণ আমি অন্য কোনো হালকায় তো আমি আলোচনা করি নাই, এই হালকায়ও করি নাই, তৌহিদ করেছিল। তো ভাবলাম যে ওই হাদিসটা পেশ করি। এটা 7 দিন আগে ঠিক করেছিলাম, 8 দিন আগে। কাল আজকে ভোরবেলায় ওটা হঠাৎ খেয়াল পড়লো যে হ্যাঁ, এটা তো আমি তৈরি করে রেখেছি বাংলা তর্জমা করে। আহ আরে, এটা তো না, এখানে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটা আমরা পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন, এই শব্দটা এখানে নাই, হাদিসে কুদসি, যে হাদিস শুরু হয় আল্লাহ তাআলার নাম দিয়ে, যে আল্লাহ তাআলা বলেন। কোরআন শরীফ আল্লাহ তাআলাই বলেন, হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থেকে আল্লাহ তাআলা অনুপ্রেরণা দিয়েছেন, বা জিবরাইল আলাইহিস সালাম সরাসরি বলেছেন যে কি উত্তর হবে, বা এই পরিস্থিতিতে কি সমাধান হবে, কি সুন্নত হবে। আহ তো সেটা হাদিস, কিন্তু হাদিসে কুদসি হলো যেখানে শুরু হয়েছে হাদিসটা আল্লাহ তাআলা বলেন এটা দিয়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতিপালক থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দারা, হে আদম সন্তান, আমি নিজের জন্য জুলুম নিষিদ্ধ করেছি এবং তোমাদের মধ্যেও তা নিষিদ্ধ করেছি, তোমাদের মধ্যেও তা নিষিদ্ধ করেছি, তাই তোমরা একে অপরের উপর অত্যাচার করো না। I have made oppression forbidden for myself, and I have made it forbidden for you. So do not oppress. স্ট্রেট কথা। আচ্ছা, এটা কিছু আগে আমি চিন্তা করছিলাম যে এটার সাথে রিজিকের কোনো সম্পর্ক আছে কিনা। এক অর্থে আছে, কিন্তু কারণ আমরা যদি জুলুম করি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব। আল্লাহর রহমত হলো রিজিক। যদি জুলুম না করি, জুলুম, প্রত্যেকটা গোনাহ হলো জুলুম। ইসলামী মতে every sin committed is oppression। এখন এই যে ইনজাস্টিস, আরেকভাবে দেখতে গেলে এটা হলো ইনজাস্টিস। তো অপারেশন অর ইনজাস্টিস টু মাই সেলফ, আমি যদি গোনা করি, আমার প্রতি অন্যায় করা হয় সেটা, অর টু আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, আল্লাহর হুকুম যখন অমান্য করি, আল্লাহর প্রতি জুলুম বা ইনজাস্টিস, অন্যায়, এবং সেই সাথে আমার নিজের প্রতি অন্যায়, বান্দার হক যদি আমি নষ্ট করি, তো বান্দার প্রতি জুলুম, আল্লাহর হুকুম অমান্য করলাম, আল্লাহর প্রতি জুলুম, ইনজাস্টিস, এবং বর্তায় আমার উপরে আমার প্রতি জুলুম। তো অন্যায় তো আমার নিজের প্রতি হতে পারে, মদ খেলাম, নিজের প্রতি অন্যায়। আমি মিথ্যা বললাম, নিজের প্রতি অন্যায়, যাকে মিথ্যা বললাম তার প্রতিও অন্যায়। আমি বান্দার হক নষ্ট করলাম, বান্দার প্রতি অন্যায়, এবং আমার প্রতিও অন্যায়, যেহেতু গোনাটার ফল আমাকে ভোগ করতে হবে। নামাজ পড়লাম না, আল্লাহর হুকুম অমান্য করলাম, আল্লাহর প্রতি অন্যায়, এবং তার ফল ভোগ করতে হবে আমাকে, আমার প্রতি অন্যায়। এই 3 ধরনের জুলুম আছে: injustice to myself, injustice to Allah, injustice to fellow human beings.
নিজের প্রতি, বান্দার প্রতি, আল্লাহর প্রতি। সবকটার ফল কিন্তু আমার উপরে পড়বে, আমার উপর বর্তাবে, ইফেক্ট আমার উপর বর্তাবে। তো জুলুমও এক অর্থে, এবং এক অর্থে কেন, ডাইরেক্টলি ইয়ের সাথে, রিজিকের সাথে জড়িত। আল্লাহর রহমত থেকে আমি বঞ্চিত হব দুনিয়াতে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব আখেরাতে। আখেরাতে রিজিক কমবে, আখেরাতে রিজিক এফেক্টেড হবে, দুনিয়ার রিজিক এফেক্টেড হবে। আচ্ছা, তো হে আমার বান্দারা, আমি নিজের জন্য জুলুম নিষিদ্ধ করেছি এবং তোমাদের মধ্যেও তা নিষিদ্ধ করেছি। তাই তোমরা একে অপরের উপর অত্যাচার করো না। পারলে শুনে হলেও মুখস্থ করে ফেলেন, মনের মধ্যে বসিয়ে ফেলেন। ব্যাপক একটা হাদিস ক্ষমতার সম্বন্ধে প্রকাশ করছে। আল্লাহ তাআলা রিজিক দাতা হিসাবে তার যে অসীম ক্ষমতা, সেটা প্রকাশ করছে। 2 নম্বর কথা, গাইডেন্স, হেদায়েত সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, তোমরা সকলেই পথভ্রষ্ট। এভরিবডি ইজ মিসগাইডেড। যাদের আমি পথ দেখিয়েছি তারা ছাড়া। তাই আমার কাছ থেকে পথ নির্দেশনা চাও, সিক গাইডেন্স ফ্রম মি, হেদায়েত চাও আমার কাছে, আমি তোমাদের পথ প্রদর্শন করব। আল্লাহ তাআলার ওয়াদা, এখানে কথা দিচ্ছেন। তো এখন যদি একটা মানুষ হেদায়েত উপর না থাকে, তো এর অর্থ কি দাঁড়ায়? আল্লাহ তো বলছেন যে তুমি হেদায়েত চাও, আমি হেদায়েত দিয়ে দিব। তার সিম্পল অর্থ যেটা দাঁড়ায়, সেই লোক হেদায়েতের উপর আসতে চাচ্ছে না। হেদায়েতের উপর আসলে তো আমি এটা করতে পারবো না, ওইটা করতে পারবো না, এই কুকর্ম করতে পারবো না, এই আনন্দ ফুর্তি করতে পারবো না। হেদায়েত চায় না, আল্লাহ তাআলা হেদায়েত দেন না। আলো বাতাস আল্লাহ তাআলা আপনাকে দিবেন, খাবার দাবার দিবেন, আপনি আল্লাহর ইবাদত করেন আর না করেন, নাফরমানি করেন, গালিগালাজ করেন, প্রশংসা করেন, আল্লাহ তাআলা আপনাকে এই বেঁচে থাকার জন্য, যতদিন বেঁচে থাকার মানে তকদির আছে, ততদিন বেঁচে থাকার জন্য একটা নিঃশ্বাস কম নিয়ে যাবেন না আপনি দুনিয়া থেকে। কিন্তু হেদায়েতটা চাইতে হবে। বাচ্চা কাঁদলে পরে মা দৌড়ে আসে, দুধ দেয়। হেদায়েত চাইতে হবে, সেইভাবে চাইতে হবে যেভাবে বাচ্চা কাঁদলে পরে, যেভাবে বাচ্চা ক্ষুধা পেলে পরে কেঁদে ওঠে, হ্যাঁ, তার প্রয়োজনটা প্রকাশ করে, সেভাবে প্রকাশ করেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা দিবেন, হেদায়েত দিবেন। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ তাআলা, ধরে রেখেছেন। সবাইকে দিবেন না, যতটা চাইবেন ততটা দিবেন। এরপর 3 নম্বর কি? হাঙ্গার, ক্ষুধা। এটা যেটা আমাদের বেঁচে থাকার জন্য দরকার আর কি। আবু যর গিফারী বর্ণিত, হ্যাঁ, হে আমার বান্দারা, তোমরা সকলেই ক্ষুধার্ত। অল অফ ইউ আর হাঙ্গ্রি। যাদের আমি আহার করিয়েছি তারা ছাড়া। তাই আমার কাছে খাবার চাও, আমি তোমাদের খাওয়াবো। দিন জাতিসংঘের হিসাবে, এবং আপনি খোঁজ করে দেখতে পারেন, গুগল গুগল সার্চে তো আজকাল সবই পাওয়া যায়, অনেক অনেক কিছু পাওয়া যায়। 22,000 মতো, আগে ছিল 24,000, একটু ইমপ্রুভমেন্ট। 22,000 মতো মানুষ না খেয়ে না খেয়ে না খেয়ে না খেয়ে মারা যায় প্রতিদিন। 22,000 সেকেন্ডে, প্রতি 4 সেকেন্ডে একজন। আমি খবর রাখি না, কারণ আমরা তো আমাদের জগতে ব্যস্ত, এই খবর রাখার দরকার পড়ে না। আপনি গুগল সার্চ করলেই পাবেন, তো কোনো বানানোর কথা না, জাতিসংঘের হিসাব। এরা না খেয়ে মারা যাচ্ছে কেন? খাবার কম আছে পৃথিবীতে? যাদের কাছে দেয়া হয়েছে, এই গতবারই এটা নিয়ে আলোচনা করছিলাম, আল্লাহ তাআলা অনেকের রিজিক অন্য মানুষের মাধ্যমে পাঠান। আপনার মাধ্যমে হয়তো পাঠাচ্ছেন, কিন্তু আপনি সেটা শেষ করে দিচ্ছেন নিজের উপরে, নিজের মনে করে, আপনার প্রয়োজনের
বাড়তি যেটা সারপ্লাস সেটা হলো অন্যের রিজিক, খুঁজে বের করেন। এটা আপনার পরীক্ষা, পরীক্ষা এটা আমার ব্লান্টলি বলা দরকার, সরাসরি বলা দরকার। মানুষদের মারা যাওয়ার কথা না, একটা মানুষেরও মারা যাওয়ার কথা না, একটা মুসলমান ও ও অভাবের মধ্যে থাকার কথা না যদি প্রত্যেকটা মুসলমান জাকাত দিত, যার যার উপর জাকাত ফরজ। মুসলমানের, গরিব মুসলমানের মেয়েরা নিলাম হয়, তাদের ইজ্জত নিলাম হয় ধনী মুসলমানরা জাকাত দেয় না বলে। কিয়ামতের দিন এটা বুঝতে পারবেন। এখানে যারা আছে, মানে আসলে আমার যে কথা যাদের কাছে পৌঁছানো উচিত তারা এখানে নাই। এটা হলো দুঃখের ব্যাপার। আপনারা পৌঁছাবেন। তোমরা সকলে ক্ষুধার্ত, যাদের আমি আহার করিয়েছি তারা ছাড়া, তাই আমার কাছে খাবার চাও, আমি তোমাদের খাওয়াবো। ওই যে বান্দারা মারা যাচ্ছে না, তারা আল্লাহর কাছে চাচ্ছে না। আল্লাহ বলছে যে আল্লাহ খাওয়াবেন। ওই গরিব ধনীরা দিচ্ছে না, তাতে কি হয়েছে? এরা যদি আল্লাহর কাছে চায় তো আল্লাহ খাওয়াতেন। এরা কিন্তু মানুষের কাছে চায়। এই যে ভূমিকম্প হলো না, আমার একটা তালিমের হালকায় একজন বলছিলেন যে ওই সিঁড়ি দিয়ে নামছে, কোনো আল্লাহ বিল্লাহ নাই, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। আরে তোমার তো সেটাই হবে যেটা আল্লাহ তাআলা চান, তার বাইরে তো হবে না, তার কমও হবে না, তার বেশিও হবে না। আধা ঘন্টা পরে ওই বলে, উনি কালকে বলছিলেন তালিমে, আধা ঘন্টা, কালকে না পরশু আল্লাহ জানে, আধা ঘন্টা পরেই ওই বিল্ডিং এ গান বাজনা শুরু হয়ে গেল, টিভিতে নাচ গান শুরু হয়ে গেল আধা ঘন্টা পরেই। আর ওই দিন জুম্মা ছিল, জুম্মাতে একজন বলছিল যে 2% লোক হয়তো বেশি হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা কত পার্সেন্ট লোক আসে বলে মনে হয় আপনার কাছে, আপনার এলাকার জুম্মার নামাজে কত পার্সেন্ট আসে? বললো যে 15% হয়তো আসে, 20% হবে কিনা। হ্যাঁ, 2% বেশি এসেছিল ভূমিকম্পের কারণে। 2%, 2%। 20%ও যদি এসে থাকে বা আসে, সাধারণত 80% জুম্মার নামাজে যায় না মুসলমান। সেই মুসলমানের কি দশা হওয়া উচিত? বাদশার হুকুম না শোনেন, বাদশা নাস্তা নাবুদ করে ছাড়বে। বাদশার রাজত্বে আপনি বাস করতে পারবেন না বাদশার হুকুম অমান্য করে। গুম খুন হয়ে যাবে। আল্লাহর রাজত্বে আমরা কিভাবে বাস করব, যেখানে আল্লাহ সব খবর রাখেন? বাদশা কিন্তু, বাদশার থেকে আমি লুকিয়ে থাকতে পারি, বাচ্চা জানতেও পারবে না যে আমি হুকুম অমান্য করছি, এরকমও হতে পারে। খবর পেলে খবর আছে। আল্লাহর দুনিয়াতে আমরা কিভাবে আল্লাহর হুকুম অমান্য করে ভালো থাকতে পারবো? আর দুনিয়া কোনো মতে, রিজিক তো আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, কোনো মতে পার হয়ে গেল, তারপরে চোখ বন্ধ হলে তখন কি দশা হবে? তো জ্ঞানের অভাবের কারণে মানুষ এরকম করে। জ্ঞান যাদের আছে তারা পিলি করে না। নবীরা যদি জ্ঞান আহরণ করার পরে, নবুয়ত প্রাপ্তির পরে যদি দাওয়াতের মেহনতে না লাগতেন, তাহলে মানুষরা কিভাবে আল্লাহ সম্বন্ধে জানতো? তারপরে আলেম ওলামারা, তারা যদি এই 1450 বছর ধরে এলেমের চর্চা না করে যদি বসে থাকতেন, প্রচার না করে যদি বসে থাকতেন, আমাদের কি দশা হতো? আমরা যারা একটু জানি, তারা যারা জানে না, কম জানে, তাদের কাছে পৌঁছে না দিই তো তারা কিভাবে জানবে? এবং আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছেন, তো মানুষকে ভালোর দিকে রাখবা, খারাপ থেকে ফিরাবা। আল্লাহ তাআলা এই কাজ দিয়েছেন, বিশেষ কাজ, অন্য কোনো উম্মতকে দেন নাই। আমাদের আপনার ভাগ্য যে নবীর কাজ, শ্রেষ্ঠ কাজ আমরা পেয়েছি। আমি ভাগ্য মনে করি, আমি যদি ইঞ্জিনিয়ার হই, ডাক্তার হই, আর্মি অফিসার হই, ইত্যাদি ইত্যাদি, জজ, ব্যারিস্টার, উকিল, শিক্ষক, বৈজ্ঞানিক, তাহলে আমি মনে করি আমার ভাগ্য। না, আপনার ভাগ্য হলো যে আপনি আল্লাহর নবীর নায়েব, নায়েব, আল্লাহর প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ, খলিফাতুল আর্থ, রিপ্রেজেন্টেটিভ অফ আল্লাহ অন আর্থ। এটা আপনার পরিচয়, মাথার মুকুট, আপনার সম্মান।
দুনিয়া আখেরাতে। ক্ষুধার্ত গেল, প্রথমে জুলুম, তারপরে হেদায়েত, তারপরে ক্ষুধা, হাঙ্গার। 4 নম্বর আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, তোমরা সকলেই উলঙ্গ। এটাও রিজিকের মধ্যে, প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য। উলঙ্গ অবস্থা মানুষ বেঁচে থাকতে পারে, খাবার ছাড়া বেঁচে থাকবে না, কিন্তু আমাদের লজ্জা ঢাকার জন্য এটা দরকার। ঘর বাড়ি না থাকলেও বেঁচে থাকতে পারে, কিন্তু ভালোভাবে বেঁচে থাকার জন্য ঘর বাড়ি দরকার, সেটাও আল্লাহ তাআলা দেন। সেটা অবশ্য এখানে উল্লেখ করছেন না, সবকিছু উল্লেখ করছেন না। আল্লাহ তাআলা যা কিছু দেন সবকিছু উল্লেখ করা হচ্ছে না, কয়েকটা উল্লেখ করা হচ্ছে। হে আমার বান্দারা, তোমরা সকলেই উলঙ্গ, যাদের আমি পোশাক পরিয়েছি তারা ছাড়া। তাই আমার কাছে পোশাক চাও, আমি তোমাদের পোশাক পরাবো। আল্লাহ তাআলা দিবেন। যাদের পোশাক নাই তারা যদি জানতো কোথায় চাইতে হবে, তো তারাও পেয়ে যেত। এই জানানোটা আমাদের তাদেরকে দরকার। আমরা তাদেরকে খাবার দিই, কিন্তু আল্লাহ তাআলার তরফ থেকে ডাইরেক্টলি তারা ব্যবস্থা করে নিতে পারে সেই শিক্ষাটা, আল্লাহর পরিচয়টা দিই না। আমরা পোশাক দিই, কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে ডাইরেক্টলি তার সমস্যার সমাধান করিয়ে নিতে পারে সেই পরিচয়টা আল্লাহ তাআলা দিই না। উদা উলঙ্গ, ক্ষমা, ক্ষমা, বাকি প্রয়োজন কিন্তু আল্লাহ তাআলা বলছেন না। এখান থেকে আমাদের বুঝে নেওয়া উচিত প্রত্যেকটা প্রয়োজন আল্লাহ তাআলা মিটান। আল্লাহ তাআলা নিজে প্রয়োজনের ঊর্ধ্বে। আহ, আল্লাহুস সামাদ, তার কোনো প্রয়োজন নাই, তিনি সবার প্রয়োজন মিটান। হে আমার বান্দারা, তোমরা দিনে ও রাতে পাপ করো। এটা জুলুমের সাথে জড়িত। জুলুম একটা বিশেষ ধরনের, যেখানে মানুষের প্রতি আমি জুলুম করছি, অপারেশন, অন্যায়, অত্যাচার, অবিচার, ওটাও পাপ। আর এখানে সাধারণভাবে গোনার কথা আল্লাহ তাআলা বলছেন, তোমরা দিনেও রাতে পাপ করো, গোনা করো, আর আমি সকল পাপ ক্ষমা করি, তাই আমার কাছে ক্ষমা চাও। পাপের ফল আল্লাহই দিবেন, নেকির পুরস্কার আল্লাহই দিবেন, অর্থাৎ ক্ষমা চাওয়া আল্লাহর কাছে। অবশ্য বান্দার হক যদি নষ্ট করি, বান্দার প্রতি যদি যদি জুলুম করি, আহ, তো সেটা কিন্তু বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। বান্দার কাছে আমি ধার নিয়ে ফেরত দিলাম না, বান্দার কাছ থেকে আহ, বান্দার কাছ থেকে মাফ মাফ চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলা মাফ করবেন না। শহীদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, তার যদি ঋণ থাকে সেটা মাফ করবেন না। আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করব। কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ক্ষমাশীলতা সম্বন্ধে বলছেন, কত হাদিসে ক্ষমাশীলতার কথা বলা আছে। হে আমার বান্দারা, তোমরা আমার ক্ষতি করার জন্য ক্ষতি করতে পারবে না। আমি যে তর্জমাটা, মানে যেই ভার্সনটা আমি নিয়েছি, সেখানে অত পরিষ্কারভাবে ট্রান্সলেশনটা, আমি তো ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন করেছি, তো ইংলিশ ট্রান্সলেশনটা সেই অত পরিষ্কারভাবে হয় নাই আমার কাছে মনে হচ্ছে, কারণ আমি অন্য জায়গায় অন্যভাবে পড়েছি, অন্য ট্রান্সলেশন। যেখানে এই জায়গাটা আমি যেভাবে বুঝেছি সেভাবে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করি যে, হে হ্যাঁ আমার বান্দারা, তোমরা আমার কোনো ক্ষতি করতে চাইলে সামান্যতম ক্ষতিও করতে পারবে না, এরকম কাছাকাছি ট্রান্সলেশন। আর তোমরা যদি আমার কোনো উপকার করতে চাও, তো সামান্যতম উপকারও করতে পারবে না। তার কারণ হলো, দুটো কারণ। এক হলো যে আল্লাহ তাআলার কোনো প্রয়োজনই নাই, তো প্রয়োজন যদি না থাকে তো আল্লাহ তাআলার উপকার কিভাবে করব? আর আল্লাহ তাআলার কাছে আমি পৌঁছাতেই পারবো না, তো তার আমি ক্ষতি করব কি করে? পৌঁছাতে যখন পারবো না, তো ক্ষতিও করতে পারবো না, উপকারও করতে পারবো না, তার প্রয়োজনও নাই। সমস্ত কিছুর ঊর্ধ্বে, সমস্ত ঘাটতির ঊর্ধ্বে। সুবহান আল্লাহ, মানে এটাও যে আল্লাহ তাআলার সমস্ত ঘাটতির ঊর্ধ্বে। আল্লাহ তাআলার না আমরা উপকার করতে পারি, না আমরা ক্ষতি করতে পারি। কিসের মাধ্যমে? কোনো কিছুর মাধ্যমে পারি না। ইবাদতের মাধ্যমেও আল্লাহ তাআলার শান শৌকত বাড়াতে পারি না। এবং সেটা আহ,
সেটা এরপরে আল্লাহ তাআলা বলছেন। এরপরে এইখানে বলছেন আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলার শান শওকত কোনো মতেই বাড়াতে বা কমাতে আমরা পারবো না, ক্ষতিও করতে পারবো না, শান শওকতও বাড়াতে বা কমাতে পারবো না, রাজত্বও বাড়াতে বা কমাতে পারবো না। হে আমার বান্দারা, যদি তোমরা তোমাদের প্রথম ও শেষ, তোমাদের মানুষ ও জিন, তার মানে প্রথম মানুষ থেকে শেষ মানুষ পর্যন্ত, প্রথম জিন থেকে শেষ জিন পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত যে শেষ মানুষ, শেষ জিন, সকলেই তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তির সবচেয়ে ধার্মিক, হৃদয়ের মতো ধার্মিক হয়, সবচেয়ে ভালো মানুষটার মতো, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো যদি হয়ে যায় সবাই, তাহলে এতে আমার রাজ্য এক বিন্দুও বৃদ্ধি পাবে না। হে আমার বান্দারা, যদি তোমাদের পথ, প্রথম ও শেষ, তোমাদের মানুষ ও জিন, প্রথম মানুষ থেকে শেষ মানুষ, প্রথম জিন থেকে শেষ জিন, সকলেই তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তির সবচেয়ে খারাপ হৃদয়ের মতো দুষ্ট হয়, সবচেয়ে খারাপ মানুষটার মতো হয়ে যায়, তাহলে এতে আমার রাজ্য, রাজত্ব, আমার শান শৌকত এক বিন্দুও কমবে না। নেন এখন আমার এবাদতে আল্লাহ তাআলার লাভ হয় কোনো, আহ, সেই ধ্যান ধারণা কিরকম ভ্রান্ত। আর আমার এবাদত না করলে আমার আল্লাহ তাআলা কোনো কোনো ঘাটতি হয়, ক্ষতি হয়, শান শওকত কমে, বিন্দু মাত্র তা হয় না। আমার বান্দারা, অদ্ভুত এটা, আরো অদ্ভুত। হে আমার বান্দারা, যদি তোমাদের প্রথম ও শেষ, তোমাদের মানুষ ও জিন, প্রথম মানুষ থেকে শেষ মানুষ, প্রথম জিন থেকে শেষ জিন, এক ময়দানে দাঁড়িয়ে আমার কাছে প্রার্থনা করে, আল্লাহ আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও। এক একটা বান্দা বলছে। আল্লাহ তাআলা, আমাদের যে ব্রেন ক্যাপাসিটি এখন আমরা 5%, 10%, 15% ব্যবহার করতে পারি। আহ, এখন 100% কেউ পারে না। আইনস্টাইন সম্বন্ধে পড়েছিলাম, সে 30% ব্যবহার করেছিল তার ব্রেন ক্যাপাসিটি। 100% যদি আমরা চিন্তা করতে পারি, সে 100% চিন্তার উপরে যারা আল্লাহর কাছে চাইতে থাকে, এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, এবং সবাই চাইতে থাকে, প্রথম থেকে শেষ মানুষ, প্রথম থেকে শেষ জিন, এবং এবং প্রত্যেককে যা চাই তাই দিই। আল্লাহ তাআলা বলেন, সবাইকে যদি তার চাওয়া মতো দিই, তাহলে তাতে আমার যা আছে তার হ্রাস পাবে না, কিছু মাত্র কমবে না আল্লাহ তাআলার। যতটুকু সমুদ্রে একটি সূঁচ ঢেলে দিলে তা কমবে, অর্থাৎ একটা সুই যদি আমি সমুদ্রের পানিতে চুবাই এবং বের করি, এক কণা পানিও লেগে থাকতে পারে সেই সুঁয়ের ডগায়, তার মানে ওইটুক পানি কমলো সমুদ্র থেকে। আল্লাহ তাআলা বলতে চান যে ওইটুক পরিমাণও কমবে না আমার ভান্ডার থেকে। এরকম অফুরন্ত আল্লাহ তাআলার ভান্ডার, যেটা ভান্ডার থেকে চলে যায় সেটা আবার পুরা হয়ে যায়। কিভাবে? আল্লাহ তাআলা চান বলে। আল্লাহ তাআলার কোনো ফ্যাক্টরির দরকার পড়ে না, কাঁচা মালের, র মেটেরিয়ালের দরকার পড়ে না। যদি ফ্যাক্টরি দরকার না পড়ে, কাঁচা মালেরই দরকার না পড়ে, ইচ্ছা করলেই হয়ে যায়, কুন ফায়া কুন, ও তো হয়ে যায়। তাহলে তো ভান্ডার থেকে কমবে না তো। আমি এটা নিয়ে চিন্তা করছিলাম যে আচ্ছা, কমে না, এটা কেমন কথা? এত মানুষ চাইলো আর দিলেন আল্লাহ তাআলা, এত জিন চাইলো আর দিলেন, সবাইকে দিলেন, ইচ্ছা মতো দিলেন, আহ আবার দিলেন, আবার দিলেন, তারপরেও ভান্ডার কমে না, এটা কেমন কথা? তখন আমার এই কথাটা মনে হলো যে আল্লাহ তো ফ্যাক্টরির দরকার পড়ে না তো, কলকারখানার দরকার পড়ে না, কাঁচা মালের দরকার পড়ে না, চান তো পুরা হয়ে যায়। হে আমার বান্দারা, আমি তোমাদের জন্য তোমাদের কাজের হিসাব নিই। শেষের কথা বলছেন, আখেরাতের কথা এখানে। তোমাদেরকে আমি দিই, এটা তো আল্লাহ রব, ওটা নিয়ে আলোচনা আমাদের। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
সামনের বার আলামিন সম্বন্ধে আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলার বিশ্ব জগৎ সম্বন্ধে। অদ্ভুত, অ্যাস্ট্রোনমিক্যাল, আমাদের ধ্যান ধারণার বাইরে। তারপরেও হিসাব করে বলতে পারে না অ্যাস্ট্রোনমাররা, জ্যোতির্বিদরা, যে এই প্রথম আসমান কত বড়, কত বিশাল, কত ব্যাপক। সামনের বার ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলা রাজ্জাক, রব্বুল আলমী, রব আলমিন সম্বন্ধে তো সামনে বলবো, কিন্তু এখনই বলা যায় রব্বুল আলমিন সমস্ত কিছুকে আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, দিচ্ছেন, প্রতিপালন করছেন, নিয়ন্ত্রণ করছেন। তো শেষের কথা বলছেন আল্লাহ তাআলা যে, হে আমার বান্দারা, আমি তোমাদের জন্য তোমাদের কাজের হিসাব নিই। এই ভুলবা না আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা খাওয়ান পরান, দয়ালু, ক্ষমাশীল, ভালো কথা তো। আমার জীবনের পরিবর্তন আনার তো প্রয়োজন পড়ে না তাতে। জীবনের পরিবর্তন আনার প্রয়োজন কি জন্য? আল্লাহ তাআলা হিসাব রাখেন সমস্ত কিছু মুনকার নেকিরের মাধ্যমে, এবং তারপরে মৃত্যু তো হবে, ওখানে শেষ হয়ে গেলে হতো, কিন্তু না, আল্লাহ তাআলা পুনরুজ্জীবিত করবেন, পুনরুজ্জীবিত, সমস্ত কিছু ধ্বংস করে আবার সমস্ত কিছু গড়ে তুলবেন, আবার সবাইকে আবার জীবন দান করবেন নতুন শরীরে, তারপরে সমবেত করবেন, তারপরে হিসাব করবেন, তারপরে সঠিক হিসাব করবেন। হাকাম, হিসাবকারী, আদল, ন্যায় বিচারক, তারপরে পুরস্কার দিবেন বা শাস্তি দিবেন। এই 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 দিকটা না থাকলে পরে আল্লাহ তাআলার গুণাবলীর মধ্যে বা ক্ষমতার মধ্যে, তাহলে তো আমরা যেরকম ইচ্ছা সেরকম জীবন যাপন করতে পারতাম। আল্লাহর হুকুম, নবীর সুন্নত মানার তো কোনো প্রয়োজনই পড়তো না, খেয়াল খুশি মতো। তো না, প্রত্যাবর্তন করতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাআলার কাছ থেকে এসেছি, আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে, হিসাব দিতে হবে, শাস্তি ভোগ করতে হবে, পুরস্কার দেওয়া হবে, এবং তারপর তোমাদের প্রতিদান দিই। সুতরাং যে ভালো জিনিস খুঁজে পায় সে যেন আল্লাহর প্রশংসা করে। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বলে নেক আমল করার, দুনিয়াতে রহমত শান্তি, আখিরাতে রহমত শান্তি, সফলতা, বেহেশত, রাজত্ব, এটাকে রাজত্ব বলি। দুনিয়াতে রাজা হতে চান তো রাজা হয়ে কি লাভ হতো? তো সব ছেড়ে চলে যেতে হবে, থাকবে নাকি? আর দুনিয়ার রাজা কতটুকু তার খেয়াল খুশি মতো করতে পারে? পারে না, ইচ্ছা মতো পারে না। মনে হয় যেন পারে, কিন্তু অনেক ইচ্ছা থাকে যেটা পারে না। রাজারাও অনেক ইচ্ছার, অনেক অনেক ইচ্ছা অপূর্ণ থেকে যায় রাজা বাদশার। আর তার তার রাজত্বেরও সীমা আছে। আমি ভারতের রাজা, আমি তো বাংলাদেশকেও কবজা করতে চাই, পারে না। পাকিস্তানকেও কবজা করতে চাই, তারপরে আশেপাশে সব জায়গা, আশেপাশে সব জায়গা যদি কবজা হয়ে যায়, তারপরে পুরা এশিয়া কবজা করতে চাই, তারপরে পুরা এশিয়া কবজা হয়ে গেল, আমি পুরা দুনিয়া কবজা, পৃথিবী কবজা করতে চাই, পুরা পৃথিবী কবজা হয়ে গেল, তো কি 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 লাভ তাতে? সব তো ছেড়ে যেতে হবে। সেটা তো হয় না, কথার কথা বললাম। তো সেই আখেরাতে বাদশাহী দিবেন। সুতরাং যে ভালো জিনিস খুঁজে পায় সে যেন আল্লাহর প্রশংসা করে, এবং যে এর বাইরে কিছু খুঁজে পায় সে যেন নিজেকে ছাড়া অন্য কাউকে দোষারোপ না করে, নিজেকে দোষারোপ করে। কারণ সে আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহ তাআলা তাকে শয়তানের কাছে ছেড়ে দিয়েছে, শয়তানের প্রভাবে। কোরআন শরীফে আছে যে আল্লাহর ইবাদত করবে না তাকে আমি শয়তানের কাছে ছেড়ে দিব। শয়তান তার চিরসঙ্গী হবে, এবং সে মনে করবে সে সৎ কাজ করছে, আসলে সে ভুল পথে আছে, বুঝতেও পারবে না যে সে ভুল পথে আছে।
সে মনে করবে আমি সঠিক পথে আছি, সে ভুল পথে আছে। কোরআন শরীফের কথা আমি তর্জমা করলাম। তো হয় আমি আল্লাহর দাসত্ব করবো, আর না হলে নিজের দাসত্ব করতে হবে। নিজের দাসত্ব মানে ওই শয়তান আমাকে চাবিকাঠি ঘোরাচ্ছে, আমার চাবিকাঠি ঘোরাচ্ছে, সেটা আমি বুঝতেও পারছি না। হয় আল্লাহর দাসত্ব, না হলে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি শয়তানের দাসত্ব। আখেরাত বরবাদ তাহলে। আল্লাহর দাসত্ব, দুনিয়াও আপনার, আখেরাতও আপনার। আমাদের কাছে বিশেষভাবে দোয়া চেয়েছেন বা আমাদের দোয়া করা উচিত যারা খুবই গুরুতর অবস্থার মধ্যে আছেন। একজন তো আসতে পারে নাই, সে খুবই গুরুতর অবস্থায় আছে, আমার ব্যাচের আমির হোসেন। পারতপক্ষে সে আসে, খুবই গুরুতর অবস্থায় আছে, তার জন্য দোয়া করি আমরা। কেমোথেরাপিও সহ্য করতে পারছে না এখন। আমির হোসেন, ক্যাডেট নাম্বার 20, অসুস্থ আছে একটার পর একটা। ক্যাডেট নাম্বার 7 তসলিম শাকুর ইংল্যান্ডে থাকে, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে তোলেন। বিশেষভাবে দোয়া চেয়েছে তানিম হাসান, ক্যাডেট নাম্বার 18, প্রায় প্রত্যেক সপ্তাহে আমাকে মেসেজ পাঠায়, সে আসতে পারে না। সাইদুল, 5th ব্যাচ, লিভার ট্রান্সপ্লান্ট। আমি তাকে পাচ্ছি না, আমি অনেক কয়বার কল দিয়েছি। একবার একটু ধরে বললো, খুবই করুণ করুণ গলার অবস্থা, যে হাসপাতালে যাচ্ছে, তখন এই 3 সপ্তাহ আগে মনে হয়। এর মধ্যে করে করে পাই নাই, তার লিভার ট্রান্সপ্লান্ট হওয়ার কথা, হলো কি হলো না। 5th ব্যাচের, থাকে অস্টিনে, হিউস্টনে। আল্লাহ তালা সুস্থ করেন। বরকত, 6th ব্যাচ, ক্যান্সার পেশেন্ট, চিকিৎসা চলছে, অ্যারিজোনায় থাকে। সাইফুল, 10th ব্যাচ, নিউ ইয়র্কে তার চিকিৎসা চলছে। তালিমের হালকাই শুধু আমার বলার অনুমতি আছে, বাইরে কেউ কোথাও বলতে নিষেধ করেছে। তার ইচ্ছা ইয়ে করতে হবে, আমাদের সম্মান করতে হবে। সাইফুল, 10th ব্যাচ। এ কে মোহাম্মদ আলী, 7th ব্যাচ, অনেকটা সুস্থ এখন, কিন্তু এখনো চিকিৎসা মানে ট্রিটমেন্টের মধ্যে আছে। 7th ব্যাচ। ক্যাপ্টেন, নেভির ক্যাপ্টেন। ডক্টর ফিরোজ, তার চিকিৎসা শেষ, ক্যান্সার চিকিৎসা দেন, প্রায় ক্যান্সার এখানে যে কটা বলছি না, বেশিরভাগই, সব না। ডক্টর ফিরোজ প্রাথমিক চিকিৎসার পর, প্রাথমিক মানে প্রথম পর্যায়ের চিকিৎসা শেষে বাংলাদেশে গিয়েছে, আবার ফিরে আসবে। আমেরিকায় তার আত্মীয় স্বজন থাকে, ছেলে মেয়ে থাকে, তো এখানেই চিকিৎসা করাচ্ছে ডক্টর ফিরোজ। সে অনেক অর্কা মেম্বার এবং কত বাংলাদেশিদের চিকিৎসা করিয়েছে। আল্লাহ তালা তাকে সুস্থ করে দেন সম্পূর্ণ। 17 ব্যাচের পাপ্পু অসুস্থ, তার চিকিৎসা চলছে, আল্লাহ তালা সম্পূর্ণ সুস্থ করে দেন। এবং আরো একজন, আমি নাম ভুলে গেলাম, 2-3 জন 17 ব্যাচের অসুস্থ। আমি ভুলে গেলে কিছু যায় আসে না, আল্লাহ তালা জানেন। এবং যাদের নাম বলবো না তাদের সম্বন্ধে আল্লাহ তালা জানেন। টিউলিপ, এর জন্য আমরা দোয়া করি। তার কিছু বেশ বেশ গুরুতর সমস্যা আছে। কি সমস্যা সেটা আমাকে বলতে নিষেধ করেছে, যদিও আমি জানি কি, তো আমি সেজন্য না বলি। আমরা দোয়া করলেই হবে। তো এবং তাকে আমি বলেছি যে আমি আজকে এখানে দোয়া করব, এবং সে অত্যন্ত প্রীত যে আমরা দোয়া করব তার জন্য। টিউলিপ, 7th ব্যাচ। 45th ব্যাচ এর ওমরের সন্তান আফনান, যার সম্বন্ধে আমরা দোয়া করে থাকি, ব্লাড ক্যান্সার, বাচ্চা, 2 বছর হয়েছে কিনা। এবং 46 ব্যাচের নাইম, নাইম 10 বছর আগে কলেজ থেকে পাশ করে এখনো আন্ডার গ্রাজুয়েট শেষ করতে পারে নাই, নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের কারণে। আরো আছে এরকম, সবার কথা বলতে পারছি না। তো আমরা আজকে বিশেষভাবে আহ, দোয়া করব, মানে বিশেষ দোয়া যেটাকে বলে, যারা মারা যায় গত 7-10 দিনের মধ্যে, তাদের জন্য আমরা দোয়া করি। অর্কা মেম্বার হোক বা তার পিতা হোক বা মাতা হোক,
অনেক সময় শাশুড়ি খবর পেলে শাশুড়ির জন্য, শ্বশুরের জন্য আমরা দোয়া করেছি খবর পেলে। তো 22 ব্যাচের লেফটেন্যান্ট কর্নেল লোকমানের পিতা ইন্তেকাল করেছেন নভেম্বরের 17 তারিখে। আল্লাহ তাআলা চাচাকে মাফ করেন, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দেন, এবং উনাকে পরিশেষে জান্নাতুল ফেরদৌসে দাখিল করেন। আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে, এবং দোয়া ফিরোজ আকবর 25 ব্যাচের, তার মাতা ইন্তেকাল করেছেন সম্ভবত নভেম্বরের 10 তারিখে। আমি গত সপ্তাহে জানতাম না এটা, নাহলে গত সপ্তাহে আমরা দোয়া করতে পারতাম। নভেম্বরের 10 তারিখ মানে 12 দিন আগে ইন্তেকাল করেছেন। তো আল্লাহ তাআলা উনাকেও মাফ করেন, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দেন এবং জান্নাতুল ফেরদৌস দান করেন। তাদের আমি অনুরোধ করব শেষে দোয়ার আগে আগে সূরা ফাতিহা পড়তে এবং সূরা ইখলাস 3 বার পড়তে, যার সওয়াব, এবং আমরা এই পর্যন্ত যা কিছু বললাম এবং শুনলাম তার সওয়াব কিন্তু কল্পনার বাইরে। সমস্ত কিছু সহ আমরা আমাদের আপনজন, নিকটজন যারা, তাদের জন্য দোয়া করব, যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য করব, আমাদের সবার আপনজন নিকটজনদের জন্য দোয়া করব। তো আমরা দোয়া করি আমাদের সবার জন্য, আমাদের ভ্রাতৃত্বের মধ্যে যারা ইন্তেকাল করেছেন, বা আমাদের আপনজন প্রিয়জন যারা ইন্তেকাল করেছেন, যারা এখানে নাই তাদের আপনজন প্রিয়জন যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য আমরা দোয়া করব। এবং আমাদের শিক্ষক, আমাদের অ্যাডমিনিস্ট্রেটর, আমাদের স্টাফ যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের জন্য দোয়া করি, যারা বেঁচে আছেন তাদের জন্য দোয়া করি, সেটা অন্য ধরনের দোয়া। যারা বেঁচে আছেন তা- আহ, এবং এবং বিভিন্ন সমস্যার মধ্যে আছে, শারীরিক, মানসিক বা আর্থিক, সবার জন্য দোয়া করি। এই সমস্যা পূরণ করার মালিক আল্লাহ তাআলা। যারা অসুস্থ তাদের জন্য দোয়া করি, যাদের কথা আমি বলি নাই, এর বাইরেও যারা অসুস্থ, বা আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ তাদের জন্য আমরা দোয়া করি। এবং একটু আগেই বললাম যারা বেঁচে আছেন তাদের সবার জন্য দোয়া করি। কোনো প্রয়োজন নাই, হেদায়েতের দোয়া করি, কারণ হেদায়েতের একটা দরজা না, দরজা সমূহ আছে। আল্লাহ তাআলা সবার জন্য হেদায়েতের দরজা সমূহ খুলে দেন। যারা আমাদের দেশবাসী, আমাদের উম্মতের মধ্যে আহ, অমুসলমানদের হেদায়েতের জন্য আমরা দোয়া করি, এবং যারা ভবিষ্যতে আসবে, ভবিষ্যৎ প্রজন্ম, তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলু। সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর একটা কথা আমার মনে পড়লো, সেটা হলো যে বাংলাদেশকে আল্লাহ তাআলা রক্ষা করেন, এবং যে ঘটনা ঘটেছে, মাঝারি ধরনের ভূমিকম্প, সে সম্বন্ধে একটা কথা বলি, আল্লাহর আযাব সম্বন্ধে সাধারণভাবে বলি। আল্লাহ তাআলা বলেন এক আয়াতে, 8 নম্বর সূরা 33 নম্বর আয়াতে, কাছাকাছি তর্জমা হলো যে, এবং আপনি যতদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন,
আপনি যতদিন পর্যন্ত তাদের মাঝে আছেন ততদিন পর্যন্ত আমি আযাব দিব না, আযাব দিব না, শাস্তি দিব না। এবং তারপর আল্লাহ তাআলা বলছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো থাকবেন না একসময়, তারপর বলছেন, এবং তারা যতদিন পর্যন্ত ক্ষমা চাইতে থাকবে ততদিন পর্যন্ত আমি তাদের আযাব দিব না। ৮ নম্বর সূরা ৩৩ নম্বর আয়াত দেখে নিয়েন। যতদিন পর্যন্ত আপনি আছেন আযাব দিব না, যতদিন পর্যন্ত তারা ক্ষমা চাইবে আযাব দিব না। তো রক্ষা পাওয়ার উপায় হলো ব্যাপকভাবে, শুধু আমরা কয়েকজন বললে হবে না, করলে হবে না, মাফ চাইলে হবে না, ব্যাপকভাবে মাফ চাইতে হবে। এই কথাটা মানুষ বুঝতে পারছে না। আমি যা শুনলাম, আমার তালিমের হালকা তো বিভিন্ন জন আছেন, তাদের কাছ থেকে খবরাখবর পাই, এই 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 ব্যাপারটা বুঝতে পারছে না মানুষ, যে আমাদের গুনার কারণে এক একটা শাস্তি আসে। দেখেন আল্লাহ তাআলা বলেন যে আহ, আমি সমস্ত কিছু সৃষ্টি করেছি তোমাদের সেবার জন্য, এবং আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো সমস্ত কিছু যদি মানুষের সেবা না করে, তার অর্থ এই দাঁড়াবে যে মানুষ আল্লাহর ইবাদত করছে না বলে সমস্ত কিছু মানুষের সেবা করছে না। কারণ আল্লাহর ইবাদত করলে পারে আল্লাহ তাআলা কথা দিচ্ছেন যে সমস্ত কিছু মানুষের সেবা করবে। সেবা না করার অর্থ হলো পানি আহ বন্যার আকারে আসার অর্থ হলো, এবং আমাদের ধ্বংস করার অর্থ হলো আগুন আমাদের জ্বালাও পোড়ার অর্থ হলো মাটি কেঁপে ওঠার অর্থ হলো আমাদের ক্ষতি করার অর্থ হলো বাতাস ঝড়ের বেগে এসে আমাদের ক্ষতি করার অর্থ হলো যে আমরা আল্লাহর ইবাদত করছি না। সেজন্য আল্লাহর সৃষ্টি মানুষের সেবা, মানুষের উপকার না করে অপকার ক্ষতি করছে। এটা আমরা বোঝাবার চেষ্টা করি মানুষকে। একটা সাইজেবল নাম্বার যদি আল্লাহর বন্দেগি না করে, যদি মাফ না চায় আল্লাহ তাআলার কাছ থেকে, তো অবস্থার পরিবর্তন হবে না। বিভিন্ন ভাবে আল্লাহর সৃষ্টি আমাদের ক্ষতি করতে থাকবে, পুরা উম্মতকে ধ্বংস করবেন না আল্লাহ তাআলা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফল। কিন্তু এখানে ক্ষতি ওখানে ক্ষতি এগুলা হতে থাকবে। সাইজেবল নাম্বার কে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, বুঝতে হবে যে গুনাহ করছে, অনুশোচনা আসতে হবে। এটা হলো তওবা, এটা হলো ক্ষমা চাওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আহলুহু সুবহানা রাব্বিয়াল আলিয়্যিল আলাল ওয়াহ্হাব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أسألك موجبات رحمتك وعزائم مغفرتك وغنيمة من كل بر وسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا مريضا إلا شفيته، ولا دينا إلا قضيته، ولا مجاهدا إلا نصرته، ولا مظلوما إلا نصرته، ولا مسلما إلا رحمته، ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا ذو الجلال والإكرام. ألف لام ميم لا إله إلا هو الحي القيوم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. يا ذو الجلال والإكرام يا مالك الملك يا حي يا قيوم برحمتك نستغيث
ইয়া ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে পাক পরবর্তীগার, তুমি অশেষ মেহেরবান হয়ে আমাদের সমবেত হওয়ার তৌফিক দিয়েছো। মেহেরবানি তোমার আল্লাহ, তুমি আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও, তার বদলে নেকি লিখে দিও, এবং গুনাহ থেকে আমাদের দূরে রেখো, যেমন উত্তর থেকে দক্ষিণ তুমি দূরে রাখো। তপ্ত গুনার জন্য আমাদের সীমাহীন অনুশোচনা, আমাদেরকে ফিরিয়ে নাও, আমাদেরকে কবুল করে নাও, আমাদের জন্য হেদায়েতের দরজা সমূহ খুলে দাও। তোমাকে চিনতে এবং তোমাকে চেনার এবং জানার তৌফিক দিও আমাদেরকে আল্লাহ, এবং ধাপে ধাপে দিন এর প্রতিটা স্তর, একটার পর একটা স্তর উঠতে থাকি, যেন আমরা আল্লাহ প্রত্যেকটা আমল আরো সুন্দর করতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ। তোমার প্রতি দায়িত্ব পালন করতে পারি সেই তৌফিক দান করো। তোমার বান্দার প্রতি দায়িত্ব পালন করতে পারি সুন্দর গুণাবলী আচার আচরণ অর্জন করে সেই তৌফিক দান করো। সন্তুষ্টি অর্জন করতে পারি সেই তৌফিক দান করো। কম দিনে যেন আমরা যাই, উত্তম ক্ষণে যাই, আকস্মিক আকস্মিক মৃত্যু দিও না আল্লাহ, মারাত্মক মৃত্যু দিও না আল্লাহ। কলেমা সহ তোমার সন্তুষ্টি অর্জন করার পরে কলেমা সহ শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে যেতে পারি, তুমি গর্বিত এমন অবস্থায় যেতে পারি। হে পাক পরবর্তীগার, একটা মাত্র জীবন যেন ধ্বংস হয়ে না যায় আল্লাহ, বড় মূল্যবান জীবন যেন হেলায় হারিয়ে না যাই আমরা। হে পাক পরবর্তীগার, তুমি আমাদের মনের নেক চাওয়া পুরা করে দিও, যা পৃথিবীর জন্য মঙ্গলজনক হবে। আমাদেরকে কবুল করো, আমাদের মনের নেক চাওয়া কবুল করো, আমাদের বিপদ আপদ দুনিয়া ও আখেরাতে দূর করে দিও, আমাদের অসুস্থতা সুস্থতায় পরিণত করে দিও, আমাদের অন্তরে যাদের কথা আছে তারা অসুস্থ বলে বা বিপদগ্রস্ত বলে তাদের অসুস্থতা এবং বিপদ দূর করে দিও আল্লাহ। আমাদের সবাইকে, যারা আমরা বেঁচে আছি, আত্মীয় সন্তান সন্ততি আত্মীয় স্বজন সহ বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী দেশবাসী সহ মত সহ সবাইকে হেদায়েত করো, ভবিষ্যৎ বংশধরকে হেদায়েত করো, যারা তোমাকে চেনে না, জানে না, মানে না, তাদেরকেও হেদায়েত করো আল্লাহ। কারণ কবরে আযাব তাদের জন্য কষ্টকর হবে, যেমন আমাদের জন্য কষ্টকর হবে। যাতে করে আমরা যারা বেঁচে আছি, আমাদের একদিন তো কবরে যেতে হবে, কবরের জীবন যেন সহজ হয়, সুন্দর হয়, তোমার সর্বোত্তম ব্যবহার পেতে পারি, এবং আখিরাতের প্রত্যেকটা ঘাঁটিতে আমরা সর্বোত্তম ব্যবহার পেতে পারি, এবং আমাদের আপনজন প্রিয়জন নিকটজন যারা কবরে আছে, আমাদের বন্ধু বান্ধব, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের দেশবাসী, আমাদের শিক্ষক শিক্ষয়িত্রী, আমাদের আমাদের কর্মকর্তারা, আমাদের স্টাফরা, যারা আমাদের সামান্য উপকারও করেছে জীবনে, তথা সমস্ত মুসলমানের কবরকে আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। আমাদের প্রতি অনুরূপ উত্তম ব্যবহার দেখিও আল্লাহ, এবং আখিরাতের প্রত্যেকটা ঘাটি সহজ করে দিও, পরিশেষে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ। এবং দুনিয়ার জীবন যেন সেরকম ভাবে যাপন করতে পারি যাতে করে আমরা জান্নাতুল ফেরদৌসে দাখিল হওয়ার তৌফিক পেতে পারি তোমার কাছ থেকে। তোমার রহমত ও মাগফিরাত ও হেফাজত ও হেদায়েতের চাদরে আমাদের আবৃত রেখো, দুনিয়ার জীবনের সহজ সরল পথের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি, শয়তান থেকে দূরে, নফসের তাড়না দমন করে, মানুষের কুমন্ত্রণার থেকে দূরে, দুনিয়ার মারাত্মক আকর্ষণ থেকে দূরে। হে পাক পরবর্তীগার,
পাক পরবর্তীকার, শান মতো চাওয়া হয় নাই, তোমার শান মতো তুমি দান করো। তোমার শান মতো হেফাজত চাওয়া হয় নাই, তোমার শান মতো তুমি হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই। তিনি যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। যদিও হাত উঠাবার আগে আমি উল্লেখ করেছি লোকমানের পিতার কথা, যিনি মাত্র তোমার কাছে হাজিরা দিয়েছেন, এবং ফিরোজ আকবরের মাতার কথা, যিনি মাত্র তোমার কাছে হাজিরা দিয়েছেন। আবার তাদের কথা স্মরণ আবার তাদের কথা স্মরণ করছি। তোমার স্মরণের বাইরে নাই, কিন্তু আমরা আবার স্মরণ করছি। তাদের কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। আমাদের সব সব আপনজন, প্রিয়জন, নিকটজন এর কবরকে তুমি উত্তম ও সুন্দর করে দিও এবং তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও। ইয়া কাজিউল হাজাত, ইয়া রাফিউদ দারাজাত, ইয়া হালালাল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া যিল কুওয়াতিল মাতিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين يا رب العالمين. سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. Lieutenant